আসসালামু আলাইকুম। দেখেন লাউ গাছে কিভাবে ছাই দিয়ে দিলাম। ছাই ছিটিয়ে দেওয়ার কারণ হলো ওই পোকার আক্রমণ থেকে রক্ষা করতে। একটা জিনিস আপনাদেরকে বলি, কেউ যদি বলে যে খুব সহজে ছাদ বাগানে কি ধরনের ফল, আসলে ফলের চাষ করলে কি ধরনের ফল আমরা ছাদে করলে বেশি ভালো হবে। এই যে দেখেন একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন 12 মাসে আমরা, কিন্তু এটা আমরা গাছ কি পরিমাণে আমরা ধরে, এই যে 12 মাসে আমরা গাছে এইভাবে পাতার ফাঁকে ফাঁকে এখানে যে কি পরিমাণে আমরা আছে, এই যে দেখেন, খেয়াল করে দেখেন। তো এই টাইপের আমরা গাছ অথবা পেয়ারা গাছও দেখাচ্ছি। তো এই 12 মাসই এইরকম ফলগুলো আপনারা অবশ্যই ছাদ বাগানে যদি ফলের চাষ করতে চান করতে পারেন। এই দেখেন, এই একটা গাছে যে পরিমাণে আমরা ধরেছে, মাশাল্লাহ খুব সুন্দর। আপনারা ইচ্ছা করলে এইরকম ফলের চাষ ছাদ বাগানে করতে পারেন। এটা 12 মাসে আমরা। গাছটা কিন্তু ছোট, দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু ছোট, কিন্তু গাছের ওই যে ভিতরে দেখেন ওইখানেও যে আরেকটা থোকা আছে, এটা একদম অনেক পুরো ঘন। আচ্ছা, আবার নতুন করে কিন্তু ফুলও আসছে, দেখতে পাচ্ছেন নতুন করে ফুলও আসছে। মানে একদিকে ফল বড় হচ্ছে, অন্যদিকে আবার ফুল আসছে। মানে ফলও বড় হচ্ছে আবার ফুলও আসছে। যে এইরকম ঝোপা ঝোপা হয়ে আমরা হবে ইনশাল্লাহ। এই ধরনের 12 মাসি ফলের গাছ লাগাতে পারেন আপনার ছাদ বাগানেও। আপনি এসে দেখছেন একটা ঝোপায় 10টা 15টা করে আমরা থাকে, আরো বেশিও থাকে ঝোপার। তারপরে দেখাই পেয়ারা গাছ। হ্যাঁ, এই ছাদ বাগানে যারা ফলের গাছ লাগাতে চান তারা এই যে এইরকম 12 মাসি পেয়ারা গাছ দেখেন, গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়ে আছে। ওই যে ওই পাশে কিন্তু পেয়ারা বড় হয়ে গেছে। যে এইগুলা 2-1 দিনের মাঝেই কাটা যাবে, এখন মানে উঠানো যাবে গাছ থেকে। তো এইরকম 12 মাসি ফলের গাছ আপনারা অবশ্যই করতে পারেন। ছোট ছোট গাছের জন্য অনেক বিশাল টব না দিলেও কিন্তু চলে, তারপরেও ফলন মাশাআল্লাহ বেশ ভালোই হয়। এই যে দেখেন, পেয়ারার কালার যদি এখন সুন্দর লাগছে না, কিন্তু এটাই আস্তে আস্তে বড় হবে, পরিষ্কার হবে। তো এইরকম 12 মাসে এই ধরনের ফলের গাছ অনায়াসে আপনারা করতে পারেন। তা আমি ছোট ছোট টিপস ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের অল্প কোনো উপকারেও আসে, মানে বিন্দুমাত্র কোনো উপকারেও যদি আসে আমার এই ভিডিওগুলো, কথাগুলো যদি কাজে দেয়, তাহলে আমার সার্থকতা। তো সবাই পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আর আপনারা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য জানতে পারলে ওটাই কিন্তু উৎসাহ, অনুপ্রেরণা। ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন, আর যদি ভালো লাগে সেটাও জানাবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।